হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। দেখো এদিকে আমি আর বোন আর পিসি করে ছাদে চলে এসেছি ছাতা নিয়ে। দেখো ছাতা নিয়ে চলে এসেছি রিলস বানাবো বলে। তো তোমরা তো জানো কাল আমি আর পিসি করে দিদিদের বাড়ি এসেছিলাম। দিদিদের বাড়ি আসার পর আমরা গেছিলাম হচ্ছে খুলনা। তো খুলনা দিয়ে আসতে আমাদের একটু রাত হয়ে গেছিলো, তার জন্য আর বাড়িও হয়নি। এখন আছি আমরা, দেখো দিদিদের বাড়িতেই আছি। এই যে দিদিদের বাড়ি, আর হচ্ছে এটা হচ্ছে বড়দিদের বাড়ির ছাদ, নতুন বাড়ি করছে এখানে। আর গাইস আজকের ওয়েদারটা শুধু দেখো, প্রত্যেক দিনের তুলনায় আজকের ওয়েদারটা দেখো। এরকম রৌদ্র না বেরোলে ভালো লাগে? দেখো আমরা ছাতা নিয়ে বেরিয়েছি, এরকম রৌদ্র থাকলে তখনই না ভিডিও করতে ভালো লাগে। কালকে যখন আমরা মোবাইলটা ঠিক করতে খুলনায় গেছিলাম, পুরো মানে দেখেছো তোমরা, বর্ষায় ভিজে ভিজে গেছি। আর ওই বর্ষা মানে ভেজা অবস্থায় দোকানে লাইন দিয়ে পুরো গায়ে জলটা শুকিয়ে গেছে। আজকে সকালে ঘুম দিয়ে উঠে বাড়ি যাবো বলে বেরোচ্ছি, আর দিদি বলছে কি যে এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন যেতে হবে না, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাচ্ছে। কী বলো তো, কালকের হচ্ছে ভিডিওর একটু কাজ ছিল তো রাত্রে, দুটো আড়াইটার দিকে ওরকম ঘুমিয়েছি, ঠিক আছে? ওর জন্য একটু সকালে ঘুম দিয়ে উঠতে লেট হয়ে গেছিলো। রিলস বানাই না। ওই দেখো আমাদের সোনু, দেখো কোথায় গেছে, দেখো ওই সোনু জেম্মার সাথে কোথায় গেছে। সোনু, সোনু ওই দেখো, আসো আসো আসো। সোনু ওদিকে জেম্মার সাথে ঘুরতে গেছে। এই রৌদ্রের ভিতরে দেখো আমরা রিলস বানাতে এসে আমাদের অবস্থাটা শুধু দেখো, আমার মুখটা দেখো, শুধু দেখার মতো হবে। এদিকে দেখো, এই ছাতা তো ওটা ফেলে দেওয়া হয়েছে, অবস্থা খারাপ। চলো স্নান টান করা যাক, বাড়ি দিয়ে যাই। চল আয়। গাইস দেখো জামাইবুদের এই পুকুরে দেখো কিরকম পরিমাণে মাছ লাফাচ্ছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমি এখন এই পুকুর পাড়ে এসেছি, আমার নামতে হবে, নেমে দেখাচ্ছি। এই দেখো এখানে আমি আর বেশি চলে এসেছি মাছ দেখার জন্য। এই দেখো কি হচ্ছে, দেখো তারা নাই, কি দেখো গাইস কিরকম লাগছে, দেখো মাছগুলো দেখো। ও ভাই, আবার আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই আবার বর্ষা আসবে হয়তো। 1 hour later. দেখো নিজেদের পুকুর দিয়ে দেখো মাছগুলো দেখো, শুধু জামাইবু ধরে আনলো এক্ষুনি, সাইজের মাছ আছে। এ মা, এই দেখো মাছগুলো দেখো শুধু, এই দেখো তোমাদের পুকুরে ভালো সাইজের মাছ তো। ম্যাম হাত দিও না তুমি, কেটে নি। দেখলে তো শুধু মাছগুলো সাইজগুলো দেখলে তাহলে একদম। এটা হচ্ছে আমার জামাইবুদের পুকুরে হচ্ছে দেশি পুঁটি মাছ। Later that same evening. তো গাইস আজকে শুক্রবার, আর শুক্রবারে হচ্ছে ধুসমিখালি বাজারে হাট বসে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ভাই বাজারে চলে এসে আমাকে মানে ফোন করেনি। তো আমি ওকে এসে বাজারের ধারে ফোন করলাম, বলছে ও সবজি বাজারে আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আছে আর কী বাজারঘাট করছে। আর বসেছে সবজি বাজারে, আমি ঢুকে গেছি। এটা হচ্ছে সবজি বাজার ধুসমিখালি বাজারে, ঠিক আছে? ভাই কোথায় আছে, ভাইকে একটু খুঁজতে হবে। চলো চলো, দেখো ভিড়টা দেখো, শুধু বাজারের ভিতরে ভিড়টা দেখো শুধু। হ্যাঁ চলো ভাইয়ের কাছে যাই, তারপর দেখাচ্ছি। সরু রাস্তা, তার দু সাইডেই দেখো কিরকম দোকান বসেছে, ঠিক আছে? A few moments later. এত জ্যামের ভিতরে দেখো ভাইকে খুঁজে পেলাম, এই যে ভাই, ঠিক আছে? এই জ্যামের ভিতরে লুকিয়েছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি। ওই মোটামুটি কি বাজার করছো ভাই দেখি? দেখো বাজার প্রায় করে ফেলেছে, আমাকে ডাকেনি, বাজারে চলে এসছে। আমাদের দুজনের বাজারে আসার কথা ছিল, তা ভাই চলে এসছে, আমি ঘুমাচ্ছিলাম বলে। চলো বাজার করা যাক। গন্ধরাজ কি বাজারের ভিতরে আছি, এতটাই জ্যাম যে মানে ঠেলে হাঁটানো যাচ্ছে না, ক্যামেরা নিয়ে ঠিক করে হাঁটা যাচ্ছে না।
আমি এইখানে ভেন্ডি নিচ্ছি না, তুমি মনে হয় সেই সময় চলে হ্যাঁ মনে হয় আমি ওইদিকে এসছি, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে আবার ওইখানটা ঘুরে এসেছি। আমি ওখান থেকে ঢুকলাম, ঢুকে এসে বাজারের ভিতরে তোমাকে তো পাচ্ছি না। তারপরে হচ্ছে আবার দোকানে যাই, দোকানের সামনে গেলাম, ভাই কচু নেবে বলে দাঁড়িয়েছে দোকানে। কত করে কচু? 820। হ্যাঁ কচু বাড়ির লোক দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ না? ওই আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই যে দেখতে দেখতে পাচ্ছ? হ্যাঁ কচু বাড়ি। তোমাকে দেখি, হ্যাঁ তোমাকেও দেখা যাচ্ছে পরিষ্কার। 800 করে 20 টাকা, 800 করে চলো, এখানে কচু নেওয়া আমাদের কমপ্লিট। কচু 820। মানে এই যে কচু নিয়ে যেটা 50 টাকা খুচরো নেই, বুঝলো? তাই তো নাকি? হ্যাঁ, কত হয়েছে কচুর দাম? 20 টাকা। 20 টাকা, 50 টাকা খুচরো হচ্ছে না দোকানে। কুমড়োগুলো দেখো, সেই ভিতরে কি ছিল? তোমরা কত করে নেবো? দেখো বাবা, ভাই তো পুরো কুমড়োকে ফুটবলের মতো নাচাচ্ছে। তো এখানে আমরা আলুর দোকানে এসেছি, এখন আলু নেব। দেখো না, দিয়েছে এই ভাই এখানে আলু আছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বাজার করা পুরো কমপ্লিট। দেখো বেরিয়ে গেছি বাজার দিয়ে এখন। দেখো এই সামনের এই দোকানটা হলো, এটা আমার জামাইবুর দোকান, বুঝলে? দোকানটা হলো এই ঢিসনিগালি পুলিশ ক্যাম্প, তার পাশেই হচ্ছে বড় যে দোকান। এই একটা আলুর বস্তা নিয়েছে বাড়ির জন্য, আর এখানে এই ব্যাগে বাজার কমপ্লিট আমাদের পুরো। এখন বাড়ির দিকে যাব আমরা সব। চলো তাহলে তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি বেরোবে তো? বাড়ি যাওয়ার সময় দেখো ভাই এখানে একটা দোকান দিয়ে একটা ব্রাশ নিয়ে নিচ্ছে। কই নিয়ে ব্রাশ, কই ব্রাশ? ব্রাশ ছাড়িয়ে দিই। দোকান দিয়ে হচ্ছে ব্রাশ, কোলগেট দিয়ে বলেছে ব্রাশ করতে করতে যাও বাড়িতে। চলো বাড়ি যাই, দেখা হচ্ছে আবার। Much later. তো গাইস, বাজার দিয়ে আসার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, আর এখন দেখো সময় হয়ে গেছে 9:36। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।